হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো তো। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু দেখবে, ঠিক আছে? আগেই বলে রাখলাম পুরো ভিডিওটা দেখবে কিন্তু, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখে শেষে কমেন্ট করবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করে দিই। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবে, ঠিক আছে বন্ধুরা? নতুন বন্ধুদের বলছি কিন্তু, আর পুরনো বন্ধু যারা আছো তারা যেভাবে আমার পাশে ছিলে সেভাবেই থাকবে, ঠিক আছে? চলো তাহলে শুরু করি, চলো আমার সাথে। শীতের আমেজ নিয়ে সবাই তো ভালো আছো, আর সেই টাটকা শাকসবজিতে ঘর ভরপুর। হ্যাঁ, দেখতে পাচ্ছ আজকে আমি ফুলকপি নিয়ে বসেছি, তবে ফুলকপি রান্না করব না, রান্না করব কি ডাটা। ডাটা বুঝতে পেরেছো? একদম ইউনিক একটা রেসিপি, কি বলবো। আজকে চচ্চড়ি করব ফুলকপির ডাটা দিয়ে, কিন্তু নানান রকমের কিছু করা যায়, ভাজা করা যায়, তাইলে মাছের ঝোলের মধ্যে দিতে পারো, এভাবে চচ্চড়ি করে খেতে পারো। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে চচ্চড়ি বানাবো। আর দেখতে পাচ্ছ ডাটাটা এভাবে করে কাটাকুটি করে নিয়েছি, এভাবে ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি লম্বাটে টাইপের করে। তারপর এখানে সমস্ত কিছু আমি কেটে কেটে নিয়েছি, বেগুন দিয়ে, শিম দিয়ে, সজনে ডাঁটা দিয়ে আর মূলো দিয়ে রান্না করব। তবে এখানে বেগুনটা আর শিমটা দেখানো হয়েছে, আর পেঁয়াজ কুচি আছে, তারপর তোমার সর্ষে নিয়েছি, কয়েকটা কাজু বাদাম নিয়েছি, আর টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি, বুঝেছো? আর যেটা পেস্ট করব সেটা পরে দেখাচ্ছি। এখন আমি প্রথমে কি করব, ডাটাটা একটু সেদ্ধ করে নেব। এটা নুন আর হলুদ দিয়ে শুধুমাত্র আমি জল দিয়ে ফুটিয়ে নেব, না হলে এর মধ্যে আস্তে একটা গন্ধ থেকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আর ফুলকপির মধ্যে একটু গন্ধই থাকে, আর ডাটাটা সেদ্ধ করে নিলে এটা রান্না করতে সহজ হয়ে যাবে, নাহলে কিন্তু রান্না করতে অনেকটা সময় লাগবে, বুঝতে পেরেছো? আর সেদ্ধ করার কারণে কি হয় বলো তো, খুব সুন্দর একটা তুমি টেস্ট পাবে, বুঝতে পেরেছো? আর এতে দেখতেই পাচ্ছ আমি নুন হলুদ দিয়ে এটা এখন আমি চুলার মধ্যে বসিয়ে দেবো। আর একটা চুলার মধ্যে আমি কি করব, সে যে সবজিগুলো কেটে কুটে রেখেছি সেগুলো ফ্রাই করে নেব। এখানে তোমরা নানান রকমের সবজি দিতে পারো, তোমাদের ইচ্ছে মতো যে যেরকম সবজি খেতে পছন্দ করো তেমনটা দিতে পারো। আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি, আলু দিতে পারো, গাজর দিতে পারো, ফুলকপি দিতে পারো, নানান নানান কিছুই দিতে পারো তোমরা, ঠিক আছে? আর এই যে সবজিটা সেটাও কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে আমি ভাজা করে নিচ্ছি। তোমরা চাইলে লঙ্কা পাউডারে দিতে পারো, একটু ঝাল ঝাল হবে খেতে। আর আমার ছেলেরা খাবে বলে, ছেলে মেয়ে খাবে বলে আমি লঙ্কাটা তেমন একটা দিইনি, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা ইউজ করব। আর এখানে কিন্তু আমি মূলাটা এভাবে করে দিয়ে দিয়েছি। সবগুলো সবজি কিন্তু আমি লম্বাটে লম্বাটে টাইপের করে কেটে নিয়েছি, বুঝতে পেরেছো? যাতে দেখতে সুবিধা লাগে আর সেদ্ধটাও খুব ভালোভাবে প্রপারলি হয়ে যাবে। আর এই তো সবজিটা ভাজা করে নিয়ে পাশাপাশি আমি একটা মশলা তৈরি করে নেব। আর এই মশলার মধ্যেই রয়েছে সম্পূর্ণ স্বাদটা, বুঝেছো? সম্পূর্ণ স্বাদটা রয়েছে এই মশলাটার মধ্যে। মিক্সার মেশিনের মধ্যে দিয়ে দেবো টমেটো কাটা, তারপর একটা লঙ্কা দিয়ে দিয়েছি, সব কিছু ধুয়ে নেবে ভালোভাবে, ঠিক আছে? আর হচ্ছে সেই সর্ষে আর হচ্ছে তোমার ওই যে কাজু বাদামটা দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে এটা আমি রেখে দেবো। আর এই পেস্টটা কী বলবো, এগুলো নানান তরকারির মধ্যে, নিরামিষ তরকারির মধ্যে মেনলি খাওয়া যায়, তবে টেস্টটা খুব ভালো হয়। পাশাপাশি আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে ফোড়নটা দিয়েছি, তোমরা 5 ফোড়ন চালিয়ে দিতে পারো। আর দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে, প্রায় 2টোর মতো এখানে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা লালচে হয়ে আসা পর্যন্ত আমি ফ্রাই করে নেব, নেড়েচেড়ে নেড়েচেড়ে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছি সুন্দর একটা কালার এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, ঠিক আছে? আমি আদা রসুনটা কিন্তু একসাথে পেস্ট করে রাখি, অনেক আলাদা আলাদা করে করে আমি কাজের সুবিধার্থে করে রাখি আর কি। তারপর আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, দেখতে সুন্দর একটা কালার আসার জন্য, ঠিক আছে? আর হচ্ছে অল্প অল্প জল দিয়ে এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যে কষানোটা যদি সুন্দরভাবে হয় না, তার তরকারির স্বাদটা, যে কোনো তরকারির স্বাদ এমনিতেই বেড়ে যায়। অল্প অল্প জল দেব আর কষিয়ে নেব, ঠিক আছে বন্ধুরা? আর তোমরা ফুলকপির ডাঁটা কেউ কখনো খেয়েছো কি না? না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করে থাকবে, আর যদি খেয়ে থাকো সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। এখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সেই পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব। আর পেস্টের মধ্যে যেহেতু বাদাম আছে, সর্ষে আছে, তখন অনেকটা তেল ছেড়ে দেবে, বুঝেছো বন্ধুরা? আর তেলটা যখনই ছেড়ে দেবে তখনই আমি দিয়ে দেবো সেই সেদ্ধ করে রাখা ডাঁটাটা দিয়ে দেবো, আর সজনে ডাঁটাটাও দিয়েছি এখানে একসাথে। তারপরে আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, ঠিক আছে? সেটা দিয়েছি। এটা কিন্তু নিরামিষ পদ্ধতিতেই বেশি ভালো হয়, এখানে কিন্তু তেমন একটা কিছু চিংড়ি মাছ বা যে কোনো কিছু দিয়ে তোমরা যদি রান্না করতে চাও সেটা কিন্তু তেমন একটা ভালো হবে না। আমি মেনলি এভাবেই করে খাই, ঠিক আছে? আমার এভাবেই করে ভালো লাগে। আর তোমরা কিন্তু ভাজাও খেতে পারো,
পারো, জিরি জিরি আলু ভাজা যেরকম করি সেরকম ডাঁটাটা কেটে ভাজা করতে পারো, মাছের ঝোলের মধ্যে দিতে পারো, নানান রকমভাবে খাওয়া যায়। আমি তো খেয়ে থাকি, আমি ফুলকপির ডাঁটা একদম কিন্তু ফেলি না। আর যে সে মিক্সার মেশিনটা ছিল সেটার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আমি এটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু একটু মাখা মাখা টাইপের হবে, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে, কি বলবো। ওফ সেই স্বাদ একবার হাইলি মানে আঙ্গুল ছাড়ি ছাড়ি হাইবু বেগুনে এন লাগে যে বাজে এন স্বাদ হজ্জি, মানে ইয়ান সিটেঙ্গের বাসার মধ্যে হজ্জি। আর নামানোর আগে দিয়ে কানা করে সরিষার তেল দিই, বুঝছো না, সরিষার তেল না দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না। আর নামানোর আগে অবশ্যই ধনে পাতাটা দিয়ে দেবে। একবারে মানে কি হইতাম মায়ে কি হইতাম অল ছাড়ি ছাড়ি হাইবো বেগুন ফুয়াইতে লই বুড়োইতে লই শুরুইতে লই এর বেগুনে ছাড়ি ছাড়ি হাইবো, তোমার বাহাই চাইও কিন্তু আর ধন্যবাদ দিতে ফুরে যাবে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে কি বললাম হয়তো নিশ্চয়ই আমার ভাষাটা অনেকে বুঝতে পারবে না, তাদের সুবিধার্থে বলছি। ভীষণই টেস্টি হয়, বড় থেকে বুড়ো সবাই খেতে পছন্দ করবে। গরম ভাতের সাথে অবশ্যই খেয়ে দেখো একবার, আর যদি ট্রাই করে দেখো আমার সাথে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর যেভাবে আমার পুরনো বন্ধুরা আমার পাশে ছিলে সেভাবেই পাশে থাকবে। তোমাদের ভালোবাসা আমার একান্ত দরকার। তোমাদের ভালোবাসাতে তোমাদের প্রতিটা কমেন্ট আমার ভীষণ ভালো লাগে, অনুপ্রাণিত হই। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। যেমন যদি আমাদেরকে ভালোবাসা দাও আমাকে দাও, আমি অবশ্যই সেই ভালোবাসাটা তো তোমাদের প্রতি থাকবে সব সময়। এই প্রীতিকে কেউ কখনো ভুলে যেও না। তোমাদের ভালোবাসার ডায়েরিতে আমার নামটি লিখে রেখো, তাহলে আবার কোনো রেসিপি নিয়ে এরকম উদ্ভট টাইপের রেসিপি হাজির হবো। বাই।